ইলিশ শুধু তো একটা মাছই না, এ যেন এক বাঙালির আবেগ। আবেগ মিশে আছে এই ইলিশ মাছের সাথে। বাঙালি ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দায়। বাঙালির প্রিয় মাছের তালিকায় সবার প্রথমেই থাকে ইলিশ। ইলিশ সবার প্রিয় মাছ বলা চলে, আর খেতেও স্বাদের, অনেক স্বাদের। ইলিশ যেমন বর্ষায় আসে, তেমন ইলিশ নিয়ে অনেক গল্প, কবিতা, অনেক রূপকথা, অনেক কিছুই আছে। মাছ যেন নদী, মাছ আর বাঙালি একই সূত্রে গাথা। সবারই যেন ইলিশ মাছটা ভীষণ 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 পছন্দ। আমি আজকে ইলিশ মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো। যদিও আমি তেমন কোনো রেসিপি জানি না, নিজের মতো করে রান্না করি বা একটু দেখে বা শুনে রান্না করি। এই যে প্রথমে মাছটাকে ভেজে উঠিয়ে নিলাম, তারপরে একটু মশলা কষিয়ে যা যা আর কি দেওয়া লাগে মাছে, যেমন আমি প্রথমে কাটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু বাটা পেঁয়াজ দিয়ে নিলাম। ইলিশ মাছ যেহেতু অনেক টেস্টি একটা মাছ, বেশি একটা মশলা দেওয়া লাগে না, মশলা দিলে মশলার ঘ্রাণ চলে আসে, তাই যতটা সম্ভব চেষ্টা করি সবসময় কম মশলায় রান্না করার। তাই যে গুঁড়া মশলা দিয়ে নিলাম, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই তো জিরা গুঁড়াটা একদম সামান্য পরিমাণ ব্যবহার করেছি। তারপরে আমি মশলাটা কষে নিয়ে মাছগুলা দিয়ে দিব। মাছ দিয়ে অল্প খানিকক্ষণ রান্না করব, বেশি সময় রান্না করতে হয় করি না আমি ইলিশ মাছটা, কারণ ইলিশ মাছ এমনি অনেক নরম মাছ, এটা বেশি রান্না করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এই যে আমি মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছি। আমার মাছ রান্নাটা কেমন হয়েছে আপনারা জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আমার রেসিপি দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও চেষ্টা করব অল্প অল্প করে কিছু রেসিপি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, নুসরাত হ্যাপিনেসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।